তখন আমরা মেড ইন জান্নাতের বেনসান সিগারেটটা টানলে আল্লামা হযরত মুদি ভাই সাহেবের মায় ফেইসে আর ফাঁসায় মারবো ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী এরকম হেদিনকে চলা লাগবো পায় মফাজিয়া ওর সাডেনলি যখন মার শুরু হইব কম দি মারবো হিডাও আল্লাহ কর ফেইসে আর ফাঁসায় ফেইসে আর ফাঁসায় কিনলে মারবে দুই জায়গা হইলে নাক ঘুষি দিবা আল্লাহ তাকদিম করছে আগের আনছে ফেইসে রে নাকে ঘুষি দিলে তো সিচ্ছিরে রক্ত মারবে ফেরেস্তার গা ধরবো এতে তো গেড়ি বিয়া মা মরে গেছে তো গো মা গো পাশা দিছি নি ঠিক করি এনে গেড়ার করি আল্লাহুম মাকামিউ মিন হাদিদ এনে হে মারটা লই ফেরেস্তারা এনে গেড়ার করি বাড়ি দিল ও মা আবার দিছি নি না কুড়াই এই এন্দি মারবো অটো গিয়ার সামনের গিয়ার পিছের গিয়ার সামনের গিয়ার পিছের গিয়ার ভাই সব কে কয় কথাটা তুই তো মনে করো চাই আসি আসি এটি কইয়ের তুই এটাই বুঝছো তাই তোর লগে আসি আসি না তো তোর লগে চাই বেটকাই কোরআন তোর কি ভিডিও দেখাইলো দেখছস ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ফাসালাল করি গেলে ও ফাসালাল তখন জান্নাতীদের অ্যাকশন কি হবে আরিকাতুন নাসা হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে ভেবে হেলান দি চাঁদের দিকে চেয়ে আরে চল রে আল্লাহ কর শরাবান তাহুরা শরাবের সাথে আছে লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওই আন্দি এয়া হোটেল থেকে কি আছে না রামগঞ্জে বড় হোটেলটা মোহাম্মদিয়া এখান থেকে যারা আসলি মদ খায় জিজ্ঞেস তো এই গ্রামের নাসিমপুরের সাইডদার জিজ্ঞা বেশি বালা মদ খায় বলে আসলে কিতা লাগে মদ খেতে একটু মোহাম্মদিয়া তো হালকা গরুর গুণা করা গোস্তটা আনি ও আঙ্কেল এগুলো একটু ঝাঁজ তো গরুর গুণা করা গোস্তগুলো এক কামড় খাই আর এক চুমুক মদ মারলে 10 টাকার ভালো লাগে কয় টাকা কিনলে 65 মোবাইল টিপ দিন পয়সা শরম দিয়েলাই মুখোশ টেলিভিশনের ভিতরে এমন বেজ্জিতি আমি জীবনে বিয়ে করতে দিন তার এর মতো সোজাই বইতা শেখাপতি কেশমিয়া চেয়ারম্যান এমপি আয় কোনো দাবদারি না গোড়া রোলার চালাই দিয়ে রোলারে যাচ্ছে কিচ্ছু মানে না ভাইব্রেশন দিই ভাইব্রেশন রেডি নি এমনি বুড়িয়া করে গুসা খাওয়া ভালো আছি দেখছ প্রত্যেক মাহফিলে 2-3টা গুষি হয় খাবাই হাতে রে হাতে মাহফিলে জুড়বো কা হাতে মনে করছি এটা মাহফিলের কি এই মাহফিলান ডিজাইন করছে তারা 1 বছর 10 লক্ষ টাকা খরচ কতটি প্রাণ আদামা রয়ে গেছে মাহফিলান আয়োজন করতে তাইলে জনপ্রতি মারা হচ্ছে কত 10,000 টাকা তুই 10,000 টাকার কেলার সময় তুই ঘুমাবি না এই সুযোগ আর কাছে তুই তোর বোর কাছে ঘুমা তুই সিটিং ভাগ তুই বেটা দরকার আল্লাহর ওয়াজ আল্লাহরে শুনাই তোর মতো ডাকাইতে রাই শুনাইতার ন তুই আর এডুকেশন সেন্টারে ক্লাসে বইবি এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন তুই তোর মিডিয়া দিব মাল তুই আবার ওয়াইজা তুলিয়া তালাইহিম জাদাত তুমি ইমানা ওয়াজিলাত কুলুবুহুম শেয়ারে এটা তোর প্রোগ্রাম আমি থ্রো করবো তোর কলব লড়তে হইব তুই আই বুঝি ওয়াজ হান্দার ঠিক কিনা তুই এমনি বলিস থালাই সরে তোর কালা সরের বেড়ামে তো একটু লড় কলব লড়া এমনি লড়া ঠিক আছে আর সামনে বুড়িকে তো নগর এমনি মারি দিচ্ছা বাম্পার লাগাই দিচ্ছা ধাক্কা তেরে মাহফিল এলাকা তোর জরুরি বেড়ামে ধরে রেডি নি কহিও ভাই ভাই ও বেশ লাগাই পাইস্তা ন লাভ নাই কারণ না ক্ষমতার আল্লাহর রহমতে কথা আমি বলতেছি আল্লাহর শক্তিতে হরে আরে কতক্ষণ কবা হবে লাভ হইতো না কিন্তু আমি স্টিল মেশিন চালালাম ডাইরেক্ট রেডি আফসোস করিব কিল্লার রবের সাথে শিরক করলাম প্রিয় বন্ধুরা তাইলে রব শিরক মুক্ত আমার সোনা বন্ধুরা ও আমরা তাগো মাছ দেখি জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পে কমলা মাছ দেখি এমনি শুকটান ও তারা দে এই যে এটা কোরআন থেকে নিছে সূরা ওয়াকিয়া থেকে মদদিরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাউ পাখির বুনা করা গোশতে এক কামড় খাইব শরাবান তৈরের দিকে খায় এর যে আতত বেলছে যায় বাইরে ডোনাল্ড ট্রাম্প বাইরে বুড়াকালে খেল দেখা দিস দেখ আমি তো বলছি কোরআন ভিডিও দেখায়
তুই তো এটা মরা কিতাব মনে করছ, আমি তো এটা জিন্দা কিতাব হিসেবে দাঁড়ি। আমার রবের জিনিসগুলো ফিল্ম আমার চোখে বাসে। আমি তোরা কোরআন শুধু হরফ দেশ, আমি কোরআনের ভিডিও দেখি, আমি ভিডিও দেখি। দিস ইজ নট এ বাই রিটেন বুক, বাট ইট ইজ অনলি ওয়ান ভিডিও, ডাইরেক্ট ভিডিও রিলস। আমার কাছে মনে হয় যেন আমার মাওলা কয় দে ভিডিও শো দেখায়, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের দেখাই বেল্লা রয়ে গেছি। রুইয়দ্দি রহমাত দাদি অন্তত 300 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে নজর দিয়ে। তো এই আয়াত থেকে তারা এগুলা বানাইছে, পাখির বুনা করা গোস্ত। তার মাঝ দেখি আমরা খাইতে আসি। ভাই আগর মফিজ কইছিল না, আবার এতে মাথা বানায় দিতে আসে কে 12,500 হুর, 12,500 এবং মাথা বানাই দেয় এমনি। আঙ্গর যে আঙ্গর ডাইলগের দিকে এতিজন কাটতিতে কাটতিস কালা বালা করি মাথা বানাই দে, থাইল্যান্ডের মতো বানা, কেমনে বানাস? তখন মাইরে সোঁড়ে খানার নিশায় তারা কলজা ভাঙি যাব, তারা ডাক দিব কেমনে হিডওয়াল্লা ভিডিও কর। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে গো ভাইরি আমাদেরকে কিছু মিনাল মায়ে পানির বোতল টতল দে, যে মাছ দিছে কলজা শুকাই গেছে পানি দে, আপেল টাপেল দে। তখন আমরা মেডিন জান্নাতে সারাবান তৌরাতে সুখ টান দিয়া বলল ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হাররামাহুমা এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন আলাল কাফিরিন, তোদের মতো কাফির গেলাই আফসোস করবো তারা, আমরা খুশিতে বাগবাগ থাকবো। তাইলে আমরা তাওহীদের প্রতি বিশ্বাস করি, ঠকলাম না জিতলাম? তারা আফসোস করবো আল্লাহ কেন আমি শিরক করলাম রে। বিপদে মুসিবতে আমরা কাকে ডাকবো? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদে মুসিবতে আমরা আল্লাহকে ডাকবো। এই যে গান বললাম, এই যে ওয়াজটা ধরলাম, আমার খুতবার জুমার খুতবার 23 নম্বর আলোচনা দায়ালাত সায়েন্স নিয়ে। প্রায় এরকম 1000 আলোচনা আমার জুমাতে, আরবি 12 চাঁদ, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস অনুসারে সাজাইছি। প্রবাসী ভাইদের কাছে আমার দাবি থাকবে আপনার প্রিয় গ্রামে আমার খুতবাগুলা দেন, একখান 2000 টাকা। যোগাযোগ হচ্ছে 01720538581। এই নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছে দিব, পরে টাকা দিয়ে কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানা দিবেন। আর আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, এই মোবাইল নম্বরে শুধু ঠিকানা দিয়ে রাখবেন। একজনে 1 ডিসিমেল, 1000 মানুষে মিলিয়ে আমরা বাংলাদেশে যেখানে সস্তা পাই 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 1000 ডিসিমেল দিয়ে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিকভাবে। আল্লাহর রাস্তে দিতেন না, কারণ কর্মীকে এলোই যাবে। তো আপনারা এই পরকালের কল্যাণের কথা চিন্তা করে ঠিকানা দিয়ে রাখিয়েন। 2 বছর 3 বছর যা লাগাক, আমি ইনশাল্লাহ জায়গা আগে ভাঁজ করি,
আমি কমিটিতে থাকতাম না, কোনো পয়সা আমি লইতাম না, আমার টাকাটাও আপনাদেরকে দিব, আপনাদের মাধ্যমে কমিটি বানাইয়া ইনশাল্লাহ কর আপনারা আমার সাথে থাকবেন। 183 জন হয়েছে এ পর্যন্ত। ওই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, ফোন দিয়েন না, কাবজাব করিয়েন না। 01720538581 এটাতে হোয়াটসঅ্যাপের ঠিকানা, পূর্ণ ঠিকানা দিয়ে রাখবেন, আমি সব লাইন করব, আগে আমরা সব ব্যবস্থা করি। এখন 2 মিনিট ওয়াজটা বিরতি, এরপরে 100% চলবো হবে। ভূমিকা দিছি, একসাম উড়ামো ইনশাল্লাহ, আমিন ক। তা আমার জুমার খুতবাটা আগেও 2000 সেল দিছি, এখনো 2000। তবে এটার লগে একটা উমরার কফম দিব, আমরা একজনকে উমরা নিমু লটারির মাধ্যমে, আল্লাহ যাতে কবুল করে। কারে কবুল করে আমি জানি না, আমিন। তখন কে আসত ভাই 1-2 মিনিটে হুজুর আমি একখান এ নিমো আমার ছেলের জন্য বা আমার মসজিদের জন্য। সাধারণ মানুষ এটা বুঝতেন না, শুধু কোরআন হাদিস লেখা, ইংরেজি ট্রান্সলেশন কিছুটা, কিন্তু সাধারণ এভাবে বাংলা নয়, বাংলা সংকেত দেওয়া সাধারণ আওয়ামেরা বুঝতেন না। আপনার ছেলে যদি মাদ্রাসা পড়ে তার লাইনেন বা প্রিয় মসজিদের লাইনেন। মাসিমপুর মসজিদ কটা ভাই? হ্যাঁ হ্যাঁ, 11 মসজিদ কটা মোট? সংক্ষেপ কর না, ওয়াজ চলতেছে ক্যামেরা রানিং, আনুমানিক। আর এটা সব হ্যাঁ 11টা। আচ্ছা যাক, কে আছেন ইচ্ছে করলে পুরো 11টায় দিয়ে দেন, আর কষ্ট হলে একটা দেন। কষ্ট হইতেছে আপনার ইউসুফ পাটোয়ারি ভাই, আমি একখান খুতবা নিবেলা আবেদন জানাইলাম। আসেনি ইউসুফ ভাই? ইউসুফ ভাই আসেনি মঞ্চে? আচ্ছা থাকলে আওয়াজ দিয়ে। মাসুদ আর্মি আসেনি? আর ভাই তারে বাইরে হইলে তো হইলো না, কি তারে ভাই ওয়াজ কারে করিয়ে? মাওলানা মঞ্জুর আহমদ আসেনি? তো আর ভাই রিটায়ার্ড পারসন, বাইরে কিনলে কষ্ট দেন না, এটা আমি মানি না, ভাই দোয়া করলে সারিব। রুবেল ফাটোয়ার আসেনি? রুবেল ভাই কি তো কার নাম দিয়ে দিল মানুষ? কই তোরা কে আসর দেশা বই রিসদ দে একখান দেশা তো মসজিদের লাই দিতে হইব তো না, ছাড়াছাড়ি নাই, ওয়াজ আটকিছে, ওয়াজও নাই, লাভ কিতে বেটা, আসল কাজে কেউ নাই। বেলাল মাস্টার, বেলাল ভাই আসেনি? স্টেজে নাই কি? স্টেজে কে বসে এগুন? আমি মনে হচ্ছে এগুন ধনী, এগুন তো বেগুন আর মতো না। আচ্ছা রহমত সৌদি প্রবাসী, রহমত আসেনি? তো নাম এটি কিনলে দিছেন আপনারা? এই রহমত ভাই কই? কি তো ওইরকম দাইল নি কেন? আচ্ছা এরপরে আব্দুল আজিজ প্রবাসী আসেনি? আমার আব্দুল আজিজ ভাই কই? আব্দুল আজিজ ভাই কই? আব্দুল আসছে বেটা, ওয়াজ আটকে রয়েছে, টেলিভিশন অফ হয়েছে। আরে বিলালের আরে দূর না, রহমতের আর আব্দুল আজিজের আন, এই দুইটা মেইন কাস্টমার। আর ধরিয়ান কথা আর লগে না কইব, অনাতে কি এর কথা কয়? আন বেটা কথা কয় বেটা। নাজমুল সাদমান ব্যবসায়ী আসেনি? আর নাজমুল ভাই কারে বই এলো ওরে স্টেজে গুণের বই এবো হাম কাম দিই। দেখছেন 8 জনের ভিতরে 8 জনে হইলো গায়েব। একে তো আর ফ্রেমের ভাই, ও কি টিকিট একটা নেন, যাইবে কই ভাই? সামনে দিবে, কোথায় টাকা দিচ্ছে ধরেন। আর বাইরে দারুণ খুতবা, ও মসজিদ তো হেনে হেনে 500 টাকা মিলা লাইয়েন, কারণ আপনারা হেনে গবেষণা করেন, আপনারা কিনলে দিবেন, সব কোথা কাটা করে এ করেন। তা ভাইয়ের নাম কিটা? ওমর ফারুক ভাই। আর অনেক প্রেমের ভক্ত, কেরোয়া তো চলিয়েছে, আসলি ওয়াজন ইন্ডিয়া। আচ্ছা আব্দুল হান্নান সেনা সদস্য আসেনি? হান্নান কো ভাই? তো কি লাভ হইলো? এতগুলো লোকের নাম দিয়েছে, একটা লোক আমি পাইতেছি না। তো দায়িত্ব দিয়ে দিকে লাভ হইব, দায়িত্ব কয়ে আজদিকে ইয়ে 9 জন ওয়াজ আটকিছে, ওয়াজ আটকি রয়েছে, ওয়াজের রিল ছুটত না, খুতবা কেন হরে ওয়াজ এলএম বিতরণ করি আগে। তারপরে মুজাহিদ ব্যবসায়ী আসেনি? মুজাহিদ দেখছেন নি? এমন লোকের নাম দিছে, একটা লোকের আমি পাইয়েন না। এই যা রহমতের আরে আরে আন, আজিজের আন, হরে ওয়াজ হইব না। এডি করছত কান লাগে 10টা লোকের নাম দিছ, 10 গায়ে নিয়ে অ্যাবসেন্ট রয়েছে। আর আপনারা কে আছেন আব্বা আম্মার কথা স্মরণ করে খুতবাটা প্রিয় মসজিদে দান করেন? আমার এই স্কুলে সরকারি ভাটাগারে একখান খুতবা রাখেন, যে কোনো বিষয় এখানে খুঁজি পাইবেন, বক্তৃতা দিতে পারবেন। 21শে ফেব্রুয়ারি নিয়ে বক্তৃতা আছে, বই উৎসব নিয়ে আছে, সবক অনুষ্ঠান, শিক্ষা সফর। এই যে আমি তো সময়ের ক্যামেরাগুলোর সৌজন্য আমি বলতেছি না, ওই সান এই ধরেন মার্চ মাসের খুতবা, 1 মার্চ
জাতীয় বীমা দিবস, 2রা মার্চ জাতীয় ভোটার দিবস, 3রা মার্চ বিশ্ব বই দিবস, 4টা মার্চ জাতীয় টাকা দিবস, 6 মার্চ জাতীয় পাঠ দিবস। কোরআন সুন্নাহর আলোকে আমি লিখছি, কোরআন সুন্নাহগুলো দিয়ে দিছি ইনশাল্লাহ, আমিন কর। এইভাবে 1000 বিষয়, এটার থেকে 23 নম্বর আলোচনা করতেছি আল্লাহ সায়েন্স নিয়ে। আমার জীবনের 25 বছরের ওয়াজ এখানে পাইবেন এই খুতবাতে। এটা ওয়াজের হ্যান্ড নোট, ইমামেরা প্রতি জুমে এটা দেখে দেখে ওয়াজ করবো, আপনারা সওয়াব পাবেন ইনশাল্লাহ, আমিন কর। আপনার আব্বা আম্মা পাইবে, 100 বছরে এটা নষ্ট হবে না, পড়ি আমিন। দেন তো কর্তৃপক্ষ কই? আর ভাই কর্তৃপক্ষরা আনো না, ওয়াজটা বুঝি এখন গ্যাপ দিতাম। হেরা আছে হেরগো রং বাজিল, এরা আরে লাগা দিছে বদিল্লাত, হেতের বদিল্লা হেতে দিবাটা কিতা মাইকেতে বলাইয়ের আমজাদ ভাই একটু আনেন, কর্তৃপক্ষরে আনেন, আনেন একটু 2 মিনিটের জন্য আনেন, 2 মিনিট ওয়াজ একটু থাকবো। আপনাদের ভিতরে কে আছেন দানবীর, এই এলেমটা রাখেন না দুনিয়াতে, লাভ হইব, পড়ে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এত হাজার শ্রোতা, প্রিয় ব্যক্তিরা নিজের মসজিদের জন্য আর কতদিন হুজুর আনিয়ে আনিয়ে ওয়াজ করাইবেন? নিজের ফলাগারে হুজুর বানান না, নিজের মসজিদের ইমামের বক্তা বানান। এই বক্তার টেকনোলজি এখানে দিয়ে দিছি। লুৎফুর রহমান সাহেব আল্লামা মাওলানা চলে গেছেন, আমাদেরকে ইয়াতিম করে, আর আসবেন? তো এরকম একজন লুৎফুর রহমান আবার রামগঞ্জে তৈরি হলে না, আবার দেশ আলোকিত হবে। আমাদেরও বল কমে যাইতেছে, তো কে ময়দান ধরে রাখবে? এলেমগুলো বন্দি করেছি কিতাবে। কোথায়? কিতাবে। আপনারা যদি প্রচার না করেন, এনে জিবিলাই কিনতো না, মিকাইলে কিনতো না, আজরাইলে কবে হুজুর আরও 1 কপি দেন। আপনি এই এলেমের ড্রেন আপনার মসজিদে নিতে হবে, নাহার এলমে ওহিদ। এই যে আমাদের রাইফুলার আলিয়ার প্রিন্সিপাল হুজুর চলে যাচ্ছেন পৃথিবী থেকে, বেশি দিন নাই, পড়ন্ত বিকেলে। এই আলেমগুলো কোথায়? আলেম কিভাবে আসবে? এই আলেমের স্রোত দ্বারা অব্যাহত থাকবে এই ওহির জ্ঞানের মাধ্যমে, এই লিখনির মাধ্যমে। 53টা কিতাব লিখলাম, অন্যগুলো তো স্টপ হয়ে গেছে। আপনারা অনুপ্রাণিত না করলে আমরা এগুলো করবো কার জন্য? 1000 কপি খুতবা বেচতে 2-3 বছরও পারা যায় না। আল্লাহ, ফেসবুকে প্রতিদিন অ্যাড 3000 টাকা, কত ডলার এন্ডোর্স করি, 2 কপিও যায় না। নাউজুবিল্লাহ কর। এইভাবে রুফিয়াল এলেম উঠে যাবে। কই আমারে একজন সহযোগিতা করেন, কে আছেন কর্তৃপক্ষ? ভাই এদিকে আইয়েন। আমি তো 6:55 ওয়াজটা শেষ করিয়ে এলাম, তাইলে লোকের এটা হক অধিকার, তারা ওয়াজ শুনবেল্লা আছে, তারা এসব কাবজা বেল্লা না, আমার একটু সাহায্য করেন না, আমি আইয়েন। না আইয়েন না ভাই, ডরানের কা, আমি তো মারতেন না অন্য করে। রামগঞ্জের মানুষ হতো এন্দি খাড়ান, এই যে 10 জনের নাম দিয়েছেন অজ্ঞত নাই, একটা ফাটিরও পাইলাম না। এন্দি খাড়ান না, খাড়ান ডরাইয়েন না, কারে ধরলে পাইও। আগে 5 মিনিট খুতবা বেচাওক, পরে ওয়াজ। এই দরগাতে দিছেন, ওই এতেরে লই আনেন না আব্দুল আজিজের, আর এতে রম ইচ্ছা কই? আরে রম ইচ্ছা আর আব্দুল আজিজ কো না, তাকে হাজির করেন। ওয়াজ বন্ধ হয়েছে, হাজার হাজার লোক ওয়াজ। কি নাম? টপম্যান। তো সাইফুল আর কথা মনে না? এই টপম্যানের সাইফুল কে রে? রামগঞ্জের ব্যবসায়ী এ খাড়া তো ইডিনি করছত গেরাম, তো ক্যামেরার সামনে আমি মাপ চাই যান। আর 2 কফি নিবি। কি নাম? সাইফুল ভাই। সাইফুল ভাই, সাইফুল ভাই আঙ্গরে দেরি করেছে, গুসা মারো, গুসা মারো। সাইফুল আর টিকিট লইছে 2টা, ওমরা যাইলে আল্লাহ আনিস কি আনবো? খাজুর আনবো। এরে ভাই, এগুলো ভালো কাজ তো, সরমাস কা, কত টাকা কত দিকে চলে যায়, এগুলো তো আল্লাহর নিয়ামত। আরো আসুন বেল্লা, তো স্টেজও না বইব, তোরা কিনলে বইছ তো স্টেজও। আমার সাইফুল স্টেজে বইব এখন। সাইফুল আঙ্গ বিশেষ মেহমান, লিল্লাহে তাকবীর। যদি সাইফুলের পকেটের নগদটি আনা তা বিকাশে মারি দেখ, বিকাশেরও সুযোগ আছে। আচ্ছা দোস্তা ভাই রে, আর কারে কইতাম? আর কারে? সাইফুল 2 কপি জোর করি বেচছি, আর কারে নিতেই বুড়ি। সাইফুল একটা উপজেলা মসজিদও দিস ভাইয়া, রামগঞ্জ উপজেলা মসজিদ, আর একটা থানা মসজিদ, বা নিজের মসজিদও।
অথবা বাবির বাপের বাড়ির মসজিদ ওই তীরে বিয়ে করছতে ওই টিকিট তুই লই যাচ্ছা আয় বাসা নাই আর কত বেজ্জিতি করবি ফেসবুকে ঠাসাই কর হাত তো ইজ্জতে নাই বেজ্জিতি কন দিও ঠিক নেই রে এটি করতে হইব এই স্কুলের কারা কারা ভালোবাসো ছাত্ররা আতকুল লিল্লাহে তাকবীর তাহলে এই স্কুলের ফাটাকারের লাই সরকারি ফাটাকারের একটা নেশা এটা ওয়ার্ল্ড ক্লাস কিতাব তো কে আসতে স্কুলের প্রিয় ছাত্র হুজুর আমি এক কপি আমার প্রিয় স্কুলকে গিফট করলাম এলমে ওহি আধুনিক বিষয়গুলো আমি দিয়ে দিছি ভাই আর কারে কইতাম আনে খাড়ান না বইছেন কানে ডরাইয়েন না আনে কানে কানে কইয়েন তাইলে আনার মারতো না সব মারাই খাইম এই 10টা মিনিট লস করসের আল্লাহর কাছে তোরা দায় দিবি আয় কিতা কসা কি নাম ভাই তোর নাম কিতা ভাই এ ফাহাদ যে কসা সকাল তোরা আশেপাশে কেউ আসেনি নতুন বিদেশি আছে তোরা কারাগার হইতেছ আল্লাহ আল্লাহ 3 কফি গেছে আর 7 কফি বেচতাম চাই আল্লাহ আর কোম্পানি না হুড়ি যাবে গো আল্লাহ আল্লাহ আর কোম্পানিরে হুড়াইও না আমিন কসা আল্লাহ আর কোম্পানিরে উড়াই দাও হুড়াইও না আর কারে হ্যাঁ হ্যাঁ আর রহমত আসেনি আল্লাহ রহমতের নাজিল করো না আল্লাহ রহমত হচ্ছে আয়ুসা তোর বাচ্চা ভিতরে আয়ুসা তোর দি এ রহমত আর আব্দুল আজিজ রহমত ভাইয়ের আগমন রহমত এই যে একটা লোক ওদের এটা তো তুই আল্লাহর কাছে দিবি রহমত আর হাত কফি এটা লই যাবে 2 কফি না 1 কফি খোব্বা 2 কফি রহমতের নামে 2 কফি উঠ না 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 কি লেহাতে নতুন আছে বিদেশ তো 2 কফি দেখ নর বেসা 10 কফি বেসন লাগবে তোমায় আচ্ছা দাঁড়িয়ে রহমত চলে যায় টিকিট লে যায় টিয়া দিস আচ্ছা টিয়া দে পয়সা দিয়ে এক মজা করছি 2000 আর ভাই সময় কম চললে বেটা 10 মিনিট কাটাইছি বেটা আল্লাহ তুমি সময়টারে চুপ রাখো আমিন ক কসা ভাই রাজুর বোনের জামাই ফরাজি বাড়ি জামাইয়ের নাম জানি না জিন্দাবাদ কই রাজুর বোনের জামাই কই ওই রাজুর বোনের জামাই কই নাহাঙ্গ মাইয়া দিয়েলা ভাই মানুষগুলো আশা করি আছে তা করে কলজা ঠান্ডা করলে ওয়াজটা তো শুরু করিনি কে জাকির ভাই ও জাকির ভাইয়ের আগমন এমনিতে মিছিল দে জাকির ভাইয়ের আগমন 3 কফি দিছে লিল্লাহে তাকবীর টিকিট না জাকির ভাই তার ধরে লিয়ে নেন ক কফি আছে এ ভাই ক কফি 10 কফি ছাড়া আর ওয়াজ সামনে যাইতো না তো হ্যাঁ না কি ঠান্ডা আয় চালি দিয়ে আর কল জামা গিয়ে সব এটাও তো ওয়াজের দিকে যাইতো তাহলে আর 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 হচ্ছে ভাই ভাই ও টিকিট কিনতে এলাম আচ্ছা আর আর ক কফি রয়েছে আর আরো কেতেন না মাসুদ ভাই কই নাই তো মাসুদ ভাই নিছে নি মাসুদ ভাই কই পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন ওই হুজুরের ছেলে মালকা মালবালা একবারে কোনটা আঙ্গো এই হুজুরের ছেলে ও তাইলে দেখতে নাই হুজুরের টাইমিং হচ্ছে বাবা এই গরিব মানুষ আল্লাহ নাই না সানি আয় তাহলে অন্য দেখছি পর্তুগাল প্রবাসী আঙ্গো হুজুরের ছেলে কি নাম মহিউদ্দিন জহির এই মহিউদ্দিন জহির ভাই ক কফি 1 কফি দিন এটা হুজুরে কইলে সব কই আয় তো 1 কফি কোন মারহাবা মহিউদ্দিনের 1 কফি দেন হুজুর 2000 দিয়েলাম লসা টিকিটটা হুজুরের টিকিট একটা দিতে হ্যাঁ কে আছে শারমিনের জামাই কে ও আঙ্গো শারমিনের আনুস সাথে রে কোন গা ধনী না গরিব গরিব না ধনী কি নাম রে ভাই কি নাম দেখ আর ভাই সময়টা কম মানুষটি বদয়া দিব আহারে কষ্ট দিচ্ছে রে কি নাম নামটা কয় না কা ভাই এমরান নি এমরান ভাই 2 কফি কন মারহাবা আঙ্গো জামাই উঠফুট এত সুন্দর সুন্দর বিয়ে করছো বেটা আঙ্গো নাই বেটা না এটি বিয়ে নাই নসিব উদা
এই 2 কপি 4000 ওসিনে 10 টাকা লন না। হ্যাঁ সাইফুল ভাইয়ের কথা কইছি, টাকা লন না ভাই, আরো চলে যাই কইতে এক কপি বুঝাই দেন। তিনটা 6000 টাকা, 3 কপি লই যা। লইছেন নি ভাইয়া? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরে দশা শারমিনের জামাই সকাল দশা বেটা কোন তো হালত লো। আল্লাহ তুমি সাহায্য করো না আল্লাহ। আল্লাহ আমার এই খুতবাগুলো তুমি মসজিদে কেমনে পৌঁছাইবা তুমি জানো। আমারে ফেসবুকে গালিগালাজ করে, কত গালিগালাজ করে, আই মাইন্ড করি না, ঠাসায় গালিগালাজ করক, তবু আল্লাহ তুমি আমার এই খুতবাটা কবুল করো আল্লাহ। তুমি দেখছো আল্লাহ আমি কোটি কোটি টাকা এটাতে ডালি দিছি আল্লাহ, তবু আমার তরুণেরা এলেমটা পেয়ে যাক, পড়ি আমিন। লিল্লাহে তাকবীর। জয়বা আর কবি হ্যাঁ 2 কপি তাতে নিব। ওই গিয়া জামাই গিয়া হ্যাঁ মাসুদ ভাই কই হাত থেকে দেয়া দেখ না। মাসুদে 1 নিব আর জামাইয়ে 2 নিব। হ্যাঁ সাচ্চে তাইলে আল্লাহ তুমি সাহায্য করো। তোরা বদদোয়া দিচ্ছা ভাই, এডি কাবজাব না করলে কে দিবে সুরে। এলেম তো জার করলে যে দুনিয়া থেকে। আল্লাহ তুমি আশা ফুরাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাসুদ আর জামাই গিয়ে 3 কপি 6000 টাকা আপনি বুঝাই দেন না। আবার আমার ওয়াজ বন্ধ করি না, আমি ওয়াজ বসালাই আন্ন লই আন আন্নার দায়িত্ব। সোগারে বান্ধি লই আনেন 3 কপি, দোনোগারে বান্ধি লই আনেন। তো প্রিয় বন্ধুরা, শিরকের জন্য আফসোস করবে। 2 নম্বর আফসোস করবে রাজত্ব নিয়ে। হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আসর মাঠে এই কাফেরেরা রাজা বাদশারা আরেকটা আফসোস করবে, আল্লাহ আজকে জান্নাত জাহান্নাম কেন তুমি দেখাইলা। যদি আমি মাটি হয়ে যেতাম। ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আহা আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ খবর জো বাইডেন তুই 30 বার গেছিলি আত্মহত্যা করি পারলাই। তুই আয় তোরে বাঁচাইছি, তামাম পৃথিবীর রাজত্ব দিয়ে দিছি। তুই আমি মাওলারে চিনলি না। এখন জান্নাত জাহান্নাম সত্য দেই অনকস মাড়ি হয়ে যাই বেল্লাই। আল্লাহ কিনলে ব্যস্তটা দিলেন আর মাড়ি করি গেলাম। কত বড় আফসোস। রামগঞ্জে আঙ্গ হেমিয়া আইলে নেতা টেতা আইলে এই স্কুলে রোবার স্কাউটেরা কত সুন্দর হেমিয়ারে স্যালুট দিত। ঠ্যাঙ্গিটারে এন্নে সাগাই এমনি গুড়ি গুড়ি হলদা নদীতে রে ভরণ করো। আবার আরেক পার্টি আছে ডোলহিড়ি এমনে থাকতু মাতুম হলদা নদীতে রে ভরণ করো। ঠিক কিনা? এই শোনা বন্ধুরা, আল্লাহর সামনে বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ আজকে যদি আমি মাটি হইয়া যাইতাম। আমরা জান্নাতের দিকে যাব হাসতে হাসতে। দাহিকাতুম মুস্তাবশিরা। সুবহানাল্লাহ। কি ভিডিও দেখাচ্ছে কোরআন আপনাকে। 3 নম্বর আফসোস, দুনিয়ামুখী যারা বিজি ছিল আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমার জীবনের জন্য আমি যদি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা আফসোস থাকবে। আফসার হিসাব 10 মিনিট সময় নষ্ট করছিল। আফসার হিসাব বহুত কিছু কষ্ট দিছিল। আমরা ওনারে ক্রিটিসাইজ করছিলাম ঠিকই, 1 কান খুতবা যদি নিতাম আমার বংশের 500 বছর পরেও হয়তো এ খুতবা পড়িয়া এই এলমে ওহির নাহারের সংযোগের কারণে আমার বংশ থেকে 500 বছরে খানায় কাবার ইমাম হইতো।
যার একটা ওয়াজে হয়তো 10 কোটি লোক হজ করতো, আমি আজকে হজের সওয়াব পাইতাম, যদিও আমি হজ করি নাই। আফসোস করব আমার জীবনের জন্য আমি আগেই যদি কিছু প্রেরণ করতাম। লাভ হইবে না, লাভ হইবে না গো। জবে না আফসোস করবো, আল্লাহ ফিলিস্তিনে করে যদি তোদের ফানি খাওয়াইতাম, জীবনটা যদি বাঁচাই দিতাম, আমি যদি তাদের লোকে ভালো আচরণ করতাম, আল্লাহ যদি তোমার প্রতি বানাইতাম, কত ভালো হইতো আমার। এই একটা আফসোস করবে তারা। দুনিয়ার কাজে সবাই বিজি। মাসিমপুরে মাহফিলে আসি, অনেকে হেদায়েত নিয়ে আল্লাহর রহমতের কারণে জান্নাত পাই যাবে। হয়তো কেউ জাহান্নামি আছে, এত জাহান্নামও নিত না, মারিব ফেরেস তারা কোবাই, তারপরে দালাল বাজারের দিকে তুই ফেরত লই আনবো। আল্লাহ ফোন দিবি রে, ইয়া বদল লই গেছো তাতে রে। আল্লাহ এত দালাল বাজারে ইয়ান দিল যে হালা দি তো জাহান্নামে ঠেলা দি মাছি বুঝ মতো কোবাল আছে। আমার আল্লাহ কইব যা মাছ রক্ত ধরি রাখ, বেন্ডিশ কর। আল্লাহ কি লেতে তো বাঁচত না পারে বাসাই মায়। আমার বান্দা মাসিমপুর হাই স্কুলে একদিন তাফসির মাহফিল, আমি আল্লাহর মহব্বতে আল্লাহ কইয়া চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখি দিছি, তোরা না ফিরা ফেরেশতারা ভিডিও করছিলি হ্যাঁ। আমার আল্লাহ কয় সে ভিডিওর দিকে চাইলে আর আমার বান্দার দিকে আজকে হ্যান্ডকাপ পরা দেখলে আমার বেশি মায়া লাগে রে, আমার বেশি মায়া লাগে। সেদিনের আল্লাহ বলা চিৎকারের ভিডিওর বরকতে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলাম। তাম জগতের মানুষ হাসর মাঠে আফসোস করবে আর বলবে ইয়াকুলুয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য আমি আগে যদি কিছু প্রেরণ করতাম। তাম দুনিয়ার মানুষে কয় রায়পুরের আমার হাবের সাহেব হুজুরে মাইক দোয়ান দিছে, এগুন কি মানুষ নি, উনি কেন অন্য দোয়ান দিল না? কিন্তু উনি মাইক দোয়ান কেন দিছে, ওনার কি নিয়ত আমার আল্লাহ জানে। ওনার খেয়াল হলো আমার মাইক দিয়ে আমার মাহবুদের বাণীগুলো যাইবে, একরকম আমার ব্যবসা হবে দুনিয়ার আখেরাত। হাসর মাঠে বুঝবো আসলে আমরা স্বর্ণ দোয়ান দিতে ভুল না করলাম, রায়পুরের হাবের সাহেবে তো আজকে চলে গেল জান্নাতে। এই একটা বিষয় লইয়া হাসর মাঠে দেখবেন আফসোসের বাজার। কিসের বাজার? রামগঞ্জ জিয়া শপিং দোকান, চন্দ্রবিন্দু, আবুল কাশেম নিছেনি? আবুল কাশেম কই তো এটা দিছি লেখছ চন্দ্রবিন্দু দোকান তো বেচা কিনে হইব দৌড়ে আবার ওয়াজটা ড্রপ খাপাই দিছ। কফি রয়েছি হ্যাঁ, মাসুদ হুজুর আসেনি কাশেমে একটা, তাহলে আরেকটা স্লিপ দিয়ে দে, আরেকটা দিলে শেষ, আরেক কফি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাশেম কই? কাশেম ভাই দুইটা লয়ে যাবে, একটা বাবির বাপের ভাই দিতে আর গরিব হলে নিচ্ছে, দরকার নেই। বিরাট কে আল্লাহ আয় তো আচ্ছা দুইটা হ্যাঁ আচ্ছা কথা সিটিং এর একটা দিয়ে দেবে, দুই না। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু জিন্দাবাদ। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে চন্দ্রবিন্দু ব্যবসাকে তুমি কবুল করো। আল্লাহ আমাকে সহযোগিতা করছে, আমি সাক্ষী দিলাম। এল মহিকে সহযোগিতা করছে, আমার আবুল কাশেম ভাইকে তুমি সহযোগিতা করো। আমার কলিজাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও আল্লাহ। এ 4000 দিয়ে আমার প্রকাশনীকে সহযোগিতা করছে, তুমি তাকে কোটি কোটি অযুত কোটি টাকার মালিক, তার সন্তানদেরকে বংশকে বানাইয়া দাও। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, 3 নম্বর 4 নম্বর কার্যতালিকা নিয়ে আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একটা আফসোস করব হাসর মাঠে, আল্লাহ আজকে কেন আপনি আমাদেরকে আমলনামাটা দিলেন? কাফেরদেরকে বাম হাতটা ভাঙিয়া ফ্যাশনে লইয়া যাইব, আমলনামা দিব, পিডিএফ ফাইল, ভিডিও গেমের ফাইল। এবার এটা চাই কব আল্লাহ কেন দিলেন রে, কেন দিলেন? দুনিয়াতে তো তারা আমলনামা বিশ্বাস করতেছে না, চলে চলে গড়ে বিল ওঠে মিটারে, বিল ওঠে মিটারে, জিনা করে রাতের আঁধারে। কাফেররা কয়ডি কেমনে আল্লাহ লেয়, বিমানের টিকিট কাটলাম রে অক্টোবরের 1 তারিখে,
ফোন করলাম এক মামারে, আমার একখান টিকিট দেন ইন্দোনেশিয়া। মামা 10 তারিখের টিকিট দিয়া দিছি, মোবাইল শরীফের ফাঁসার বত্রে বড়ি আয় সাই দেও মাঠ কাগজ একখান, কিচ্ছু দেয়া যায় না, কিতা কিতা লেয়া ইয়ানো বিমানও নাই, খানাও নাই, বিমানবালাও নাই, আসেনি। এরপরে কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি, আমি টাকা সেন্ড করে দিছি মোবাইলে, কেনে কেনে টিভি। মামা যাক আল্লাহ, আমার তো ইমান দুর্বল, আমি কম্পিউটার শরীফে যাই, এটা প্রিন্ট আউট করাই, হাতা অজ্ঞা বার করছি, হাতার মধ্যে কিতা কিতা লেয়া। এবার আমি মাদ্রাসা ক্লাস করে বিমানবন্দর গেলাম, সাইদে বিমান টিমান ওড়ে ওড়ে রে, ওড়ে হে ওড়ে হে রে, পাতার মধ্যে উড়াউড়ি দেয়া যায়নি, দেয়া যায়নি। ইমিগ্রেশন ফারেসি আর লুঙ্গি হিন্দির না মহিলা কতিটি। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দো এয়ারলাইন্স মালিন্দো। দিস ওয়াই এমনে যান হুজুর, এমনে যান। হ্যাঁ তারা আড়ে আড়ে বিমানবালা হিগুন মালিন্দর, এরা লুঙ্গি হিন্দির না, লুঙ্গি সিলাইন না নবাইসা, হাত করে লুঙ্গি সোনার বাংলা কলা। ওমার রাত 3টা, কথা কয় না, ওমার রাত 3টা, আরে বিমানে নিয়ে তো ঘুমোতে উড়ার, চিকেন বাফ বাফ, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, মানে আপনি কি জরুরি মুরকা দি ভাত খাইবেন না গরুর গোস্ত? কইলাম চিকেন। এবার আর বাদ দিতে আছে, রাত 3টা বাজে, বিমান কোনায় 33,000 ফুট মহাশূন্যে উপরে, 1000 মাইল স্পিরিটে বিমান চলতে আছে, এমনি গোত্তা দেয়, আয় ভাত খাই। আগ্রা খোলাও আছে, যে দারুণ আগ্রা খোলা, আগবি বাতাসে ঠাস করে গু কনে লেগেছে শেষ। টিকিটের মধ্যে বিমান আসিল নি, টিকিটের মধ্যে বিমানবালা চিনি ছাড়া দেলাড়া আসিল নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা অনলাইনে বুকিং করে দিছে আঙ্গল্লায় মহাগ্রন্থ আল কোরআনে। এ সোনা চাঁদেরা পরকালে আমল নামা দেই কইব আমার ভাই সাহেব জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিংজম হং সঙ্গ সুচি, হজরতে মোদি, হায় হায় রে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কি জন্য আজকে আপনি আমাকে আমল নামা দিলেন আল্লাহ? না দিতেন জাহান্নামে নিতেন, এটাই বালা। এই আমল নামার জন্য পরকালে মানুষ আফসোস করবে। সময় থাকতে আমল নামা ভরপুর করো, নেক দিয়ে, দাম দিয়ে, ভালো কাজ করে। ইনশাল্লাহ তোমরা কোরআনের কাজ করবা তো? আল্লাহকে হাত উঁচু করে দেখাও, লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের পক্ষে তোমরা থাকবা তো? তোমরা থাকো, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। উই কল টু দ্য জান্নাহ, হেভেন। যুবক আসো মুক্তির মোহনার দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলে আসো, তুমি একামতের দিনের দিকে। আমরা তোমাকে দারুণ এক রঙিন স্বপ্নীল জগতে নিয়ে যাব। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ভিডিও করে করে তোমাকে ডাক দিচ্ছে। মানুষ যদি খনিতে আটকা পড়ে, কূপে যদি পড়ে, নদীতে যদি পড়ে, যেখানে প্রচণ্ড স্রোত, নদীতে নৌকা যেতে পারে না, বাঁচানোর কোনো বিমানও যেতে পারে না, আবহাওয়া খারাপ, রশি মারে, রশি দেয়, ওই ডুবন্ত ব্যক্তি, গর্তে পড়ি না ব্যক্তি রশি ধরিয়া বাজে। এ কোরআনে আল্লাহ বলছে রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তুফাররিকু। ও আমার বান্দারা রে, 1000 কোটি আমার বান্দারা, তোরা সিএস খতিয়ান মূলে তোরা জান্নাতি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা। তোগো বাপ জান্নাতে আসিল, তোগো মা হাওয়া জান্নাতে আসিল। একটা কারণ হয়তো করে মেলা মারি রামগঞ্জে হালা দিছি, রামগঞ্জের গর্তে কূপের ভিতরে কোরআনের রশি দিছি রে, কোরআনের রশি ব্যাকে মিলি দা। এ কোরআনের টানি তো করে বালতির মতো টানি, বিপদে তো উড়াই তো করে জান্নাতে পৌঁছাই দিও। কে কয়? নবীজি কয় সহিহ আল বুখারীর হাদিসে, যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইব, তার জান্নাত 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান তার জান্নাত। দুনিয়ার মানুষ কোরআন ধরলো না, কোরআন পড়লো না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দর। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর শুইলে কোনো মান সম্মান থাকতো না, ক্ষমতার গদিতে নামলে গাদি থাকতো না। যেখানে গাড়া বানার দিত বিচারকেরে আর মানিক ভাই সাহেব বড় মাঝে হোতায় হিম্বা কয় আজ 10 বছর রোজা রয়েছে, আন্ডা খাই গেলে আন্ডা, হ্যাঁ তোর আন্ডা হুমা করে গেলেছে, আন্ডা নাই। হুতি হুতি কয় আয় কি যাই থিরি যেতাম আসেনি। ওলামায়ে কেরামের লোকে যে বেদফিসে করছে তার বংশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রতিবন্ধী থাকবে। এই ওলামায়ে কেরামের রক্ত কত বিষাক্ত তুমি জানো? ওলামায়ে কেরামের বিপক্ষে যারা মিথ্যা সাক্ষী দিবে, কষ্ট দিবে বিভিন্ন রকমের, আল্লাহ রসুলের হাদিসে দালালত করে এরা হারামজাদা। তুমি হাদিসগুলো পড়িও, আলামাতু আলাদিস জিনা, হারামজাদার আলামত কি? তুমি গুগলে ঢুকি সাইও ট্রান্সলেশন, নবী কি দালালত করছে। হারামজাদা ছাড়া, জারুগা ছাড়া ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের গায়ে হাত উঠে না, ইনশাল করে না, টকশো তাদের বিরুদ্ধে করে। কথা ঠিক কি না? কোরআন পড়লো না, কবরে তোমার মান সম্মান থাকতো না। তুমি প্রেসিডেন্ট, ফেরেশতারা কেউ থাক একটু অস্তে ফিডা, প্রেসিডেন্ট যেহেতু একটু অস্তে মার কামাইব নেই। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের লাঠি দিয়ে হলদা করে, কবর সেনসে তোর এনো কে খুঁজবো? ওহো বিশ্বনবীর মাইয়া, কবর মাতে না, আবার হলদাইয়া কয় কবর চেনস, তোর কাছে কে শুবে আজকে, কাকে রেখে যাব? খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দার নিকে রাখবো। কবর কোনো কথা নাই। আবার কবরকে আবু যর গিফারি বলে, কবর রে তোর কাছে কারে রাখবো রে? সৈয়দ সোয়াবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের মাদারকে আম্মাকে রাখবো। কবর এবার বলে, আবু যর রে ও নবীর প্রিয় সাহাবী শোন, আমি কবর ফাতিমা চিনি না, নবীর মেয়ে চিনি না, হাসান হোসাইনের আম্মাজিকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না। আমার কাছে যদি মনসুর হুজুর ভালো আমল নিয়ে আসে, রাইফুল আলী আর প্রিন্সিপাল চিনি না, আফসারি চিনি না, ওয়াজে আসি সে মানুষের ঘুষা খাওয়াইতো, নিজে স্টিজ একটা পাইয়া নিজের বহুত কিছু মনে করতো না। এই সমস্ত দোকানদারি আমার কবরের এখানে ব্যবসা চলে না। যদি আমল ঠিক থাকে রে আবু যর, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করো। আসো কলিজার আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, ওলামায়ে কেরামের কলিজার দিকে আসো। আমরা তোমাদেরকে সুন্দর একটা জগতে নিয়ে যাচ্ছি। সব দিক আমরা বুঝি, রাজনীতির বেলা আইলে কোনা হুজুর, হুজুর এটা কি বুঝেনি, হুজুরের দরকার আছে নি কান গো ভাবি, এটা করার দরকার আছে হুজুরের রাজনীতি। আমি আমার গাড়াম ভোটে গাড়াইলো 2 ভোটে হইতেন না। সব বুঝলাম, শুধু তোর রাজনীতির বেলায় আমি বুঝলাম না। আমার নাওয়া সাল্লাম না কই আঙ্গ কদমে চলি আয়, আঙ্গ কল যেতায় মুরগির মতো হাত দিছি, আন্দা সত্যি আর কল যাত, আন্দা সত্যি দেখতে কত বড় হাত লেছি, হাঁদা হাঁদা সত্যি। আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলমানকে ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ভরে দেন। ওলামায়ে কেরামের বাইরে যেগুন যাইব এটি জাহান্নামী।
এটি খবিস, এটি কি খবিসের ফলা, খবিস খবিস নি, এটি কি চট করে খবিস নি, চট করে খবিস নি। এন দিয়ে তাকে থাকবো কোরআন, হে তাকে থাকে জার্মানের মদ বোতল দেয়া যায় ভিডিওতে, রাওয়াহুল ফেসবুক শরীফ মদের বোতল ঘুমাইনি। এরপরে আয় ওয়াজ কিন্তু সময় শেষ, ওই যে লস টাইম করছি 10 মিনিট লস টাইম দিয়ে লেছি, আরো কত লস টাইম দিও। এরপরে অত আফসারির নামে বদনামি যাইতো নহ, যাইতো নহ রে, কইব হেতে মাহফিলে কত ভাবে এনতি তারা কাবজাব লাগাই দিছে, হুজুরের এই আল্লাহ নির দাবাত দিছ আমজাদ যা, আমজাদের কোনো গুণসেনি কোনো আল্লাহ জানে, আরো হাদি আমজাদের কাছে আরে মারিয়ে লাইব। তুই আরেক গুণসাস মারো সডস, আমার ছেলে মেয়ে শুধু 7 জন নয়, আমার 53টা কিতাবও আমার ছেলে মেয়ে, এগুলো আমি প্রচার করার দায়িত্ব আল্লাহ আমারে দিছে। কারণ আমার টপ নিউ জেনারেশন থেকে রাইটার বাইর করতে হবে, এই জন্য আমি লেখনের খাতমতটা আল্লাহ আমার তৌফিক দিছে। অ্যাক্সিডেন্ট আমার হাত কাটা যাইলে আমি আর লিখতে পারবো না, চোখের জ্যোতিও কমে যাচ্ছে। আমি থাকতে থাকতে আমার কিতাবগুলোকে আমি ইনশাল্লাহ এস্টাবলিশ করাইয়া দেব। তোমার খারাপ লাগতে পারে, তাতে আমার যায় আসে কিছু না। দেখ আমার কলিজার টুকরা আমার ওস্তাদ আমিন বলছে, আল্লাহু আকবার, ইলমকে বন্দী করছি আমরা কিতাবে, কিতাবে কিতাব পড়ে পড়ে এক সময় হয়তো আজকে ভূমিকম্প হলে কিতাব আর পাবলিশ হবে না। তাহলে 100 বছরের জন্য কয়েকটা আলোচনা থাকলো তো, অনাগত ভবিষ্যতের এরা পাইলো তো। প্রবাসীরা তোমার পায়ে আমি দরখাস্ত রাখছি, তোমার গ্রামের মসজিদগুলোতে তুমি আমার খুতবাটা দিয়ে দিও, আমি দোয়া করব তাহাজ্জুদ পড়ে তোমার জন্য। এটার পাওয়ার ঠিকানা হচ্ছে তুমি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবে, আমি পাঠা দিব, তারপর তুমি টাকা দিও। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবা। তোমাদের কাছে আমার দাবি, তোমাদেরকে আমি ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো, আমিন। আর আমার ইউনিভার্সিটিতে 1000 লোক তোমরা ভর্তি হয়ে যাও, আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাবো ইনশাল্লাহ। যেখানে ভাই বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী শহরে জায়গা যেয়ে না হাসতা হয় হিয়ানে করিও, ঠিক কিনা? রামগঞ্জ শহরও 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা, কে দিবে এত টাকা? আমরা হাসতিয়া জায়গার মধ্যে বরাত করি, গ্যাস বিদ্যুৎ লাইন লইয়া নিম, 500 ডেসিমেলের মধ্যে কি হালাইম, মাছের হোনা হালাইম, 4 গিয়ার কাতলা হোনা 3 বছর হয়ে যাব 10 কেজি করে 40 কেজি ককশিটো করে আমজাদ ভাই বললে যখন ফাটাইম কুরিয়ার সার্ভিসে হিতি কব 20,000 টাকা দিয়ে জায়গা কিনছি, অন্ত 60,000 টাকার কাতলা হয়ে গেছি। ও মা জায়গা তো মাগনা, ঠিক কিনা? এই জন্য আমরা বাণিজ্যিকভাবে করি আচ্ছারি কোম্পানি লিমিটেড, সুবর্ণ সুযোগ, আমিন ক। এরপরে আয় ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে 5 নম্বর। আয় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, এখানে আন্ডান 2 বার বলছি আল্লাহ। বন্ধুর কারণে অনেকে পথভ্রষ্ট হয়। আজকে বন্ধুর কারণে অনেকে মাহফিলে আইছে, শারমিনের জামাইরা কয় দারুণ দারুণ কথা কইব হুজুরে কুসুক করিয়া চলিয়া, আরো কিছু আইছে বন্ধুর কারণে গেছে গা মাইয়া করে চোখ টিপ দি মোলা খাই আঙ্গুল গজা কিনে গেছে গা বিয়েল্লা, ঠিক কিনা? আরো কিছু আইব মশিউর বাড়ি গান শুনবো, বন্ধু কি দরকার? মাসিমপুরের হলা এই স্কুল তো পাস করছে, ইন্টার পাস করে ঢাকা, তারপরে মেডিকেলে টিকছে, আল্লাহ তারে টিকেছে। হিয়ানো জন্টা মনটা ফিনটা সবুজার লগে আড্ডা দি ইডেন কলেজও হেন 2 নম্বর হয়ে গেছে। এই যে হিয়ানো স্টার্ট দিছে গাঁজার মদার নারীর, আর হাতে আঙ্গ সবিজ্জা বালা হয় না রে। এই পরকালে হাসর মাঠে ট্রাইব্যুনালে প্র্যান্ড স্টাফ নিয়ে আফসোস করবে, আল্লাহ আমি কিল্লাইও তারে বন্ধু বানাইলাম, আমি কেন আমজাদ ভাইরে বন্ধু বানাইলাম না, আমি কেন মশিউর ভাইরে ফ্রেন্ড বানাইলাম না। আল্লাহ আমি যদি আল্লাহওয়ালারে একামত দিনের, তারপরে ইসলামী আন্দোলন যারা করে এই সমস্ত ছেলেপেলে স্টুডেন্টগুলার সাথে, নাহিদ আসিফের সাথে যদি আমি বন্ধুত্ব করতাম, আজকে আমি আই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টোরি, ফাউজন হয়ে যেতাম, জন্মত পাইয়া যেতাম। আমার আল্লাহ কইব আজকে এই ফিরিতে নিয়া আফসোস করলে হে লাভ হইব না রে। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, ও মন আসল নকল চিনে। ঘুমাইয়ে খের পীড়িত করবি ঠিক মতে, ভালা বন্ধু বানাবি, এ বন্ধু লইও আফসোস করবো
ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ কইতাম, কিল্লা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইলাম না। কোন দি কারে কারে ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরু, কারে কারে কামড়িলে এডি বন্ধু বানাজি, এ তাল্লা নাশা নষ্ট, এডি কি থা নষ্ট। তাহলে প্রেম কারে বানাবেন? খারাপ বন্ধু, তাকাল্লুস আনির রুফাকায়েল সু, আর আমনে তালাক্কি রুফাকায়েল সালেহ, এগুলোর সাথে আপনি বন্ধুত্ব করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু না বানাইয়া আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা, কুল নিয়ে জুজ মুরাদ, মানে আঙ্গুল কামড়াইবে। হাজরাত জো বাইডেন এনে কামড়ায়, আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না, ও কেন মনসুর ভাইকে ভালোবাসলাম না, এই আফসোসটা করবে। তাহলে সময় থাকতে রাসূলকে ভালোবাসেন। আমাদের প্রিয় ব্যক্তিকে মুহাম্মাদুর, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমজাদ ভাই কো আমি একটু পিকআপ দিলে তো আর ভালো লাগতো। যে জন করো, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন করুণা অনুপম উপমা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আর কার মন কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসবেন তো, নবীর সুন্নাহ মোতাবেক চলেন, মসজিদে নামাজটা পড়েন, আল্লাহর দিকে চাই, আল্লাহর দিকে চাই। প্রতিদিন একটা আয়াত কোরআনের তাফসীরটা পড়েন। এক বছরে আপনারা এত লাখ টাকা খরচ করে একটা মাহফিল করেন, কোনো লাভ নাই। মাইকলা হাফেজ সাহেবের লাভ, আফসারির পকেটে মালহান দাইব, কোনো লাভ নাই, সাইরানার লাভ নেই। আমরা হয়তো একটু জাস্ট একটা কোরআনের একটা সেমিনার করে দিলাম আর কি, বাদ বাকি কাজ আপনাকে করতে হবে। কলিজা একটা আয়াত একটু শুরু করেন না, পর্দার আড়ালের আমার আম্মারা একটা আয়াত তাফসীর সহকারে পড়েন না। কোরআন বড় মজলুম গ্রন্থ হয়ে গেলে তো পৃথিবীতে সব আছে, শুধু কোরআনের স্টাডি নেই, কোরআনের জন্য ভালোবাসা নেই। আগে কোরআন তেলাওয়াত হইতো ঘরে ঘরে, নাই তেলাওয়াত, শুধু হেফজ মাদ্রাসাগুলোর বরকতে এখনো দুনিয়াতে রিজিক নাজিল হয় না, তেলাওয়াতে উঠে গেছে। কথা ঠিক কিনা? এক সপ্তাহ হইলো একটা আয়াত পড়েন না, যান এক সপ্তাহ সিলেবাস কমাই দিলাম, এক সপ্তাহ একটা আয়াত কেন নাজিল হয়েছে, হুকুম কি, মাসালা কি, সাহাবীরা কি আমল করছে, নবী কি করছে, আউলিয়া কেরাম কি করছে, এই আয়াতের 100% বুঝ নিয়ে আপনি কবরে আসেন। একটা আয়াত পড়েন, এক আয়াত শেষ হলে আরেক আয়াত ধরেন। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আরে ভাই আমার ক্লাসে ওটা ভালো ডকের মাইয়া ছিল, পাইলাম না। ও আমি পড়তে পড়তে হের বিয়ে হয়ে গেছে, এখন আফসোস করতেছেন বিয়ের সাথে করলেন, ফোলা মাইয়া হয়েছে। ফোলা মাইয়াটাও যদি ভালো অবস্থা নিতে পারতাম, বা নিজে যদি আমেরিকা সিটিজেন হইতাম, বা রামগঞ্জ একটা দোকান করতে পারতাম, এইভাবে আফসোস আছে না। বা 10তলা বিল্ডিং যদি করতে পারতাম, গুলশান বনানি একটা ফ্ল্যাট করতে পারতাম। এইভাবে মানুষের কত স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ না হলে আফসোস করে। তো মহাগ্রন্থ আল কোরআন দেখলাম যে এলাজ সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত নাজিল করছে। কয়টা? 9টা আয়াত, 9টা বিষয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আফসোস জিনিসটা থ্রো করছে। তা আমি এই 9টা আফসোস কি কি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। শুনবেন না? ও ভুলে হাত উঠছে। আমার মনে হয় সম্ভব মশিউর ভাই চলে আসছে।
ঠিক নেই? ওনারা একটা হাম দিয়ে দিয়ে আজকে মিটাই সিঁড়ে আগায় আলেছি। প্রত্যেক দিন খালি দেরি করে, আজকে কই আয় আসি ওনার লাগে চাও খাইতে এলাম না। তা আলোচনা রেডি, অ্যাকশন। 6:55 আলোচনা শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয় আফসোস বিজ্ঞান নিয়ে কথা বলবো। কি বিজ্ঞান? আফসোস বিজ্ঞানী। মেডিকেল সায়েন্স, তারপরে জুলজি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কত রকমের সায়েন্স পড়লে। এখন আজকে আফসারি ভাই আফসোস বিজ্ঞান নিয়ে কথা বলবে। এটা আমার কথা নয়, আমি মহাগ্রন্থ আল কোরআনকে একদিন তারে মোবাইল করলাম, ভাই কেমন আছোস। এটা কথার কথা আর কি, কোরআন তো আর ভাই হইতে পারে না, বুঝছেন নি? এটা প্রাণী আর অপ্রাণীর সাথে একটা সংযোগ আমি দিয়ে দিচ্ছি আর কি। তো আফসারি আসি ভালো, একগুলাম এর মনু, তোর কাছে তো সব রকমের এলেম আছে আমি জানি, আমার একটু আফসোস বিজ্ঞান নিয়ে একটু দিবিনি কিছু। আরে আছে নেন, 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? এই দেখেন এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। কারীম শব্দের অর্থ সম্মানিত। কার্মনের মাধ্যাটা হচ্ছে কাপ রামিম, এর অর্থ হচ্ছে মদ আঙ্কুর। কারিম কয় আরবিতে যে লোক বেশি মদ খায় ফিন্দুরের লুঙ্গি দিয়ে লাই। পল্লী বিদ্যুতের ফিলারে রে কামার গাঁ বাজারে তুই কি মুত্যা দিমু বেটা মুচ্ছ দিয়ে গেলি রে, আমি এলাকার সব, ঠিক কিনা? তো মদ খাই মাতালয় সব দিয়ে লাই। তো কোরআনের কারিম কেন বলা হয়? এটা কি সংযোগ? যে কোনো সাবজেক্টে যদি আপনি তার কাছে জ্ঞান চান, সে এমন দেওয়া দিবে আপনি লাইটতে পারবেন না। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না অন কি সুবহানাল্লাহ, তুই অন সুবহানাল্লাহ এমনি না ধরে রাখবেন না। আমি বাগাটাকে ভাত খাইছি, টাকা খাইছি, সুবহানাল্লাহ কন্টাকো আমি আনছি, তোর কি দরকার আছে নি? এটি জোরে কও সুবহানাল্লাহ। বুঝতি? আবার হাতের কি কারিম কয় যে কোনো বিষয় নিয়ে যদি চাস দিবি নি মনু, আরে নিবি নি বেড়া লাড্ডি তিনো। কে কয়? কোরআন। কে কয়? হাতে কথা কয়। যদি কো যে তোর বাড়ি কো নাই, কবাল হুয়া কোরআনুম ফি লাওহিম আই লোহে মাহফুজ। তুই আইছি এবড়া কোন মাসে আইছ? কথা কন এবড়া, জোরে কয় এবড়া কোন মাসে আইছ? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানে আইছি। এই তুমি কোন রাতে আইছিলা? কোন দিন আইছিলা? আমি 27 তারিখ সবে কদরে আইছিলাম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। তুই কিতা করস? হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকির করে পথ দেখাই। সুবহানাল্লাহ। থাকেন আরে সুবহানাল্লাহ, তো অরসি হয়ে গেছে কেন? জোরে গসা আরো বলেছে আইও চা খাই না, তোর ফিটি করস। রেডি? ফিটি কর। এমনি বাড়ি মাত্র দে, আতকুল সামনে, এমনি রেডি দিস আতকুল। রেডি তো? রেডি। আর ফাঁসেরটারে মার রেডি কই গেটির মধ্যে লাগা গুমজা সরকা হামসের লগে তাহলে জরুরি ব্যারামে ধরছে নি হবে মাগরিব পর্যন্ত। তাহলে কি বিষয় ওয়াজ করবো? এলাস সায়েন্স। কি সায়েন্স? মানে কি আফসোস বিজ্ঞান। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর সামনে ভিডিও থ্রো করছে, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ছোট ছোট আয়াত, এগুলা জীবন্ত ভিডিও। আপনি তো মনে করেন কালা কালা হরফ মরে রয়েছে, আমি এটার ভিডিও হিসেবে দেখি তাজা ফিল্ম দেখাচ্ছে। ইয়ার আরো সুবহানাল্লাহ নাই? ফিটি করাইলাম তোরে গেডির মধ্যে মারি খাবাইলাম, তুই হে সুবহানাল্লাহ তো বার হয় না। জোরে ক। এক একটা আয়াত কি ভিডিও, শর্ট ভিডিও, পোলাইন ভিডিও দেখবে সময় মোবাইলে ফেসবুকে, সায়দের ডিউরেশন বেশি না কম, চট করে টাচ দেখো না 5 মিনিট দূর 57। আবার কোনোটা দেয় না, এটা 30 সেকেন্ড ফাট করে চাই এলায়। আল্লাহ জানে এই 1500 বছরে কিয়ামতের আগে মানুষের ধৈর্য কম। আল্লাহ আয়াত ছোট মাশাআল্লাহ সুবহানাল্লাহ গেঁজাল লাগছে।
তোর লোকে কজ্জে করছে 10 মিনিট ওয়াজন শুরুও তো করতে এলাম না, এইভাবে আর সময় নষ্ট করে এলাস। জোরে গাছ বানাল্লাহ ভিডিও দেখায়, ভিডিও 2 শব্দে কি ভিডিও থ্রো করে বিশ্ববাসীর সামনে। কাসান দিহাকা, 2 শব্দ, কাসান দিহাকা, পান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরা দিব। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই এটা ট্রান্সলেশন করবে, পারবো কেমনে? এটার কাছাকাছি কোনো ভাষা নেই তো, কোনো রকম বুঝের মতো কথা আছে আর কি। ওমা হুজুর কি আজকে মাথা ঠিক আছে? হুজুর কি ওয়াজ করে আফসারিতে পাল্টে গেল। ইংরেজিতে 3 রকমের রূপান্তরিত, ডো ডিড ডান, টানে গেছি হাতে 12 রকম নেই আর কি, জমা না লাভ হয় না। আর ইংরেজিতে ফায়ালা, আরবিতে ফায়ালা 668 রকমের পিক আপ মারে, 600 একটা শব্দ 668 রকমের রূপান্তরিত হয়। 668 রকমের হাতের ট্রান্সলেশন করার মতো ভাষা পৃথিবীতে। এবার বোঝ কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন কোরআন, কেমন ভাষা। লিল্লাহে তাকবীর। কলজা লাগে রে, কপাল লাগে এই কোরআনের কাজ করতে, কপাল লাগে এই কোরআনের মাহফিল করতে, কপাল লাগে এই কোরআনের জন্য গলা ফাঁসির দড়ি ঝুলাইতে। তুই ইচ্ছে করলে কি তোর ফাঁসি দিবে না? আর লটকানো লটকান তোর দাম আসেনি। যেগুন সবচেয়ে বালা দামি ফুল, এগুন দি প্রেমিকে মালা গাতে এসআইদি সাহেব, নাজামি সাহেব, কামরুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব, আব্দুল কাদের মোল্লা, মীর কাশিম আলী ভাই, কামরুজ্জামান, এগুলা মালিকের প্রিয় ফুল, প্রেমিকে তাদেরকে দিয়ে মালা গাচ্ছে। আরো জোরে এবার হন। কাসাম দিহাকা 2 শব্দ, কাসাম দিহাকা। কাসম শব্দের অর্থ মেড ইন জান্নাতের ফান পাত্র। এইভাবে তুই যখন জান্নাতে বইবি, আরি কাতুন্নেসা ওয়াইফের গায়ে ডালান দিয়া আরো কিছু ওয়াইফ তোরে ফান পাত্র সরাবান তোরা পুরাই পরিপূর্ণ করি। আমরা ডুলতে ডুলতে শাড়িটাই এত ধরি, চুলটারে লাড়া খাবে গো। আসসালামু আলাইকুম ভাই। ধরুনস খানস, ধরুনের প্লোরাল নাম্বার ধরুনস খান, এটারে কাসান দিহাকা। কি ভিডিও দেখাইলে তোর 2টা পিডিএফ শব্দে, পিডিএফ ফাইলে, এটার নাম আল কোরআন। এবার বুঝছি আফসোস লই কোরআনে কি বলল, আফসোস লইও সাবজেক্ট আছে, আমি বাইর করছি। 1 নম্বরে হাসর মাঠে মানুষ আফসোস করব, ও জগতের মানুষের আরে হাসর মাঠে আফসোস কইরে বহ, কইরে বহ, কইরে বহ, কইরে বহ রে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে, প্রতিপালকের সাথে শিরক না করতাম। তাম পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, শুধুমাত্র 100 কোটি মুসলমান আল্লাহকে চিনছে, আর 900 কোটি মানুষ আল্লাহর চেনে না। কত গুণে নিজে খোদা বানা হালাইছে, খোদার লগে প্রতিদ্বন্দ্বী খাড় করা হালাইছে। শিরক আল্লাহ বেনিয়া, শিরক থেকে আল্লাহ তো দরকার নাই। কারো পুঁজি আছে, লোকবল নাই। কারো দোয়ানের জায়গা আছে, লোকবল নাই, পুঁজি নাই। এতে কব আই তুই পুঁজি দে, কামার গাঁ দোয়ান দি। আরোগ্যা কইরে ভাই আর খোলা দুগা বেকার হাতের ম্যানেজার নিয়োগ দে। এটারে কব আইয়ে মোশারেকা। আল্লাহর কোনো সেক্টরে উলুহিয়াত, খলুকিয়াত, রুবুবিয়াত এরকম কোনো পার্টিসিপেটের কোনো প্রয়োজন আসেনি। তাহলে কোন দুঃখে আল্লাহ শিরক গ্রহণ করিব? অনেক বান্দারা আড়াইলা মাটি দি, খেরের বেনি দি, যে খোদা নিজে খাড়াইতে পারে না। খোদার ফাঁসার ভিতরে বাঁশ দিয়া খোদা হাজরাত আল্লামা আমার মুদি ভাই সাহেব আফসোস করব, কেন আমার রবের সাথে শিরক করলাম। নাউজুবিল্লাহ নাই, জোরে এই আফসোসটা হাসর মাঠে করব। কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ কেন আফসোস করলাম। পূজার এক অনুষ্ঠানে একটা গান শুনলাম, 10-12 টাকা ভালো লাগছে আমার, সুন্দর একটা গান, আর কাঁদা আছে। গানটা দারুণ, কয়ে দেহ পচা দেহ পুড়ে হবে সাই। সুন্দর কথা,
এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. হয়ারি এর গরি। আমরা বলি দেহ পৌঁছতো খালি, নবীদের আল্লাহওয়ালাদের ওলিদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হাররামা আলা আজসাদিল আমবিয়া আন তাকুলাল আরদে। সুবহানাল্লাহ কবড়া। গানটার কথা মালা খুবই সুন্দর। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। In the rough soil like a fodder grows a God. In the face of the mud like create man a lot. But it's just a fool of insects. But it's just a fool of insects. But it's just a fool of insects. So it has. This body is a rodent body, brother. হয়ারি এর গরিব। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। This body is a rodent body, brother. হয়ারি এর গরিব। Cremation will be the last event you will receive. The birds will run away with their hawks. Cremation will be the last event you will receive. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thou hast died. Then all your relatives we say, then all your relatives we say, then all your relatives we say, everyone we say son and daughter. This death is no longer passing. This body is a rodent body, brother. হয়ারি এর গরিব। কথা মালাটা খুব চমৎকার। চান্দুরা আফসোস করব, মাহবুদ কি করলাম। আলেমারা বলছিল আমরা তাকে ফাঁসি দিয়েছিলাম, কিল্লে শিরক করলাম।
ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কোরআন থ্রো করতেছে, যারা শিরক করলো, প্রতিমা বানাইলো, আফসোস করিব। নিজের ইচ্ছে মতো দেবতা বানাই তুই রেখছি। রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার কথা স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা। হ্যাঁ, ক্লোজ আপ তোমাকে করছে, এগুলো তো আমরা আইরেছে মফিজেরা। জয় বাবা লোকনাথ, হাজরাত লোকনাথ হুজুরের ইয়ে লেখা। আমার বাবা লোকনাথ এমনি ঠ্যাং ঠুং বাগিয়ে এনে গেছে। রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে কে রক্ষা করে? জোরে গা আল্লাহর নাম কবি, গলাটা চিৎকার দিয়ে কবি, আরো জোরে গা। আমি দৌড় দি ক্লাস 2 আইয়ে মাহফিলটাত বই গেছে, চাটাও খাইতে এলাম না। তুই তো কত আইস, তোর হুনিরে বেড়ামে তো ছিড়ি, তুই মাহফিলেতে কালা জ্বরের বেড়ামে লানি ঘোরস। জোরে গা হয় না এমনি কবি আল্লাহ। আতকুল রাইফেলের মতো দেখা, কে কয়? আরো জোরে, আরো জোরে। মাহবুদের নাম সুন্দর করি কইতে, কার নাম কইবি বেড়া? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, 2টা মাছের পেটে, সাগরের গভীরে, 3 অন্ধকারের ভিতরে ফোন দিয়া দিল, মাহবুদ বহু কষ্টে আছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ত্রিপল নাহিনে ফায়ার স্টেশন, ডাইরেক্ট ফোন, অ্যাকশন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও তাকে উদ্ধার করো। ফাস্তা যাবে না লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তাকে উদ্ধার করছি। এভাবে রামগঞ্জের কেউ বিপদে পড়লে রনে বনে জোফে জঙ্গলে আমি আল্লাহ উদ্ধার করিব। ইতি আল্লাহ, ইতি ইব্রাহিম খলিলও বিপদে পড়ছে, ডাইরেক্ট আল্লাহ টেলিফোনটা এনে টান দিয়ে যে বিলামিনের ক দোস্ত কি কইছ? দোস্ত ক আমরা দেন না, ঠিকই কইস, অ্যাপ্লিকেশন কিচ্ছু লেখেনতে ইব্রাহিমে লেনো কোন লেনো, আমার আল্লাহ দেয় না। আচ্ছা ভালো কইছে, ফাঁপ করে ওয়ারলেসটা টানিয়ে ফোনটা লাগাই আল্লাহ, হ্যালো জি আল্লাহ, আমি নমরুদের অগ্নিকুণ্ড থেকে আগুন বলছি। ইসলামী লারাস আগুন বলছস? আমি আল্লাহ ফোন দিচ্ছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। তাহলে রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? সে রবের সাথে শিরক। রব মেনে নিবেন না, আফসোস করবে হাসরবাসীরা। কেন আজকে এই শিরক করার কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে।